বউয়ের গয়না বিক্রি করে রাস্তা সংস্কারের কাজ করেছেন বখতিয়ার হোসেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে দীর্ঘ ১৩ বছর ধরে এভাবেই নিজ টাকায় বিভিন্ন রাস্তা নির্মাণ ও সংস্কার করছেন তিনি। আমার লাগে কাজটা আমার লাগে ভালো, কালকে হয়তো আমার এইটা কামে দিব। ৪৩ বছর বয়সী বখতিয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী হলেও তার নেশা এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা। আমি আমার ৪টা দোকানের ভাড়া শেষ করছি। আমার বাড়িগুলির একজোড়া কানের দুল ১,১৭,০০০ টাকা বিক্রি হয়ে গেছে। আমার বাড়িগুলো জান আজকে হয়তো জানি বসি। সড়কের কোথাও ভাঙা বা গর্ত দেখলেই ইট বা খোয়া ও বালি সংগ্রহ করে রাস্তার সেই গর্ত ভরাট করে দেন বখতিয়ার। রাস্তার সংস্কারের কাজ করতে কখনো নামছেন হাঁটু পানিতে, আবার কখনো নামছেন ময়লা ড্রেনে। সম্পূর্ণ নিজের আয় থেকেই এই সংস্কার কাজ করেন বখতিয়ার ও তার ১১ জনের সদস্য। কেউ কোদাল ধরে, কেউ করে, কেউ মাটি কাটে, কেউ ইটা নেই, আমরা কিনা কেউ বালু দেয়, কেউ মশলা বানায়, কিনা রাস্তার করি, গাতা মেরামত করি। আমরা সবাই মিলে আর কি কাজ কাম করি। এদিকে সদকায়ে জারিয়ার মেহনতের এই স্বেচ্ছাসেবী টিম, যারা নিজেরা রাস্তা সংস্কারে কাজ করেন শ্রমিক হিসেবে। কেউ কোদাল টানে, আবার কেউ ইট আনে, আবার কেউ টানছে ভ্যান। মোট ১১ জন। প্রতিদিন রাত্রেবেলা আমরা আমার অভিযোগে দেবো ১ লিটার দেখাই। যখন দেখি এলাকার পাশে কোনো রাস্তার অবস্থা খারাপ, বাজে, হাঁটাচলা করতে কষ্ট হয়, তখন আমরা ওইটা নিজ উদ্যোগ নিয়ে নানার সাথে বৈশা পরামর্শ করি যে কিভাবে কাজ করলে ভালো হবে, মানুষের ভালো হবে। বখতিয়ারের বাড়ি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাস স্ট্যান্ড এলাকায়। একসময় রাজনীতির সাথে জড়িত থাকলেও পরে নিজেই দল থেকে অব্যাহতি নেন। এখন পুরোদমে মানুষের সেবায় নিয়োজিত এই ব্যক্তি। চিন্তা করে দেখলাম সেবা করলে দল লাগে, অনেক ভালো লাগে। যে মুরব্বী আরো রূপে বাড়ি আমরা আধা ঘন্টা পরে আর দূরের কথা স্বাভাবিকভাবে। বখতিয়ারের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের সহযোগিতায় মাত্র ২ ঘন্টায় বাবার লাশ বাড়িতে পৌঁছায়। সেই থেকেই পিতৃঋণ শোধ করতে সড়ক সংস্কারের কাজ শুরু করেন বখতিয়ার। আমি আমার পিতৃঋণ শোধ করতেছি। পিতৃঋণ মানে আমার বাবা যখন চট্টগ্রামে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না, তখন মঈন খান স্যারের মন্ত্রী ছিল। আপনারা জানেন অ্যাক্সিডেন্টের রুগী ফর্মালিটি পূরণ করতে গিয়ে অনেকটা সময় লাগে, ৩-৪ ঘন্টা লাগে। স্যারে এককভাবে একটা ফোন করছে যে ইফতেখারের বাবার লাশ কোনো পোস্টমর্টম আর্জেন্ট পাঠায়। ২ ঘন্টার ভিতরে আমার বাবার লাশটা আমরা পাইছি। ওনার প্রতি এরপরে আমার এত ভালো লাগে যে আমি যদি পারি আমার বাবার পিতৃঋণটা শোধ করানোর লেগে আমি এই চেষ্টা করি। এখন পর্যন্ত ১৭টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ করেছেন বখতিয়ার। ভবিষ্যতে আরো ৩০টি রাস্তার কাজ করতে চান বলে জানান বখতিয়ার। এরকম ৩০টা রাস্তা আলাই যাতে আমার দিয়ে করার, অলরেডি 17টা করছি, আর 13টা যদি করতে পারি আলহামদুলিল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঝড় বৃষ্টি সহ যে কোনো মৌসুমে এখন ভালো মতো চলার স্বপ্ন দেখছে বখতিয়ারের এলাকাবাসী। আমরা একটা রাস্তা পাকা করার পর যখন দেখি জনগণ সুস্থভাবে হাইটে যাইতেছে, তখন আমাদের কাছে খুব আনন্দ লাগে। এই আনন্দটা পাওয়ার জন্য মূলত আমরা রাস্তার কাজ করে থাকি। বখতিয়ারের এই জনসেবায় স্বাচ্ছন্দ্যে চলাচল করছে এলাকাবাসী। তার এই কাজের বেশ প্রশংসাও করেন স্থানীয়রা। এলাকার ভিতরে অনেক রাস্তায় বড় ভাই করছে, নিজের টাকা খরচ করে মোহাম্মদ বক্তি ভাই, আর অন্য মানুষের কেউ কাম লাগে না। রাস্তাঘাটের অনেক সুন্দর সুন্দর করতেছে। এই ৩-৪খানা রাস্তা ভাঙ্গিয়ে রয়েছে, ঠিক করছে। মসজিদের রাস্তা ঠিক করে দিছে, আবার এই যে রাস্তা ধরছে এই রাস্তা ঠিক করতেছে। বখতিয়ারের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম মানবিক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই যে নতুন প্রজন্মগুলি দাইছে, আমি চাই এই নতুন প্রজন্মকে দেখে সারা বাংলাদেশ আগ্রহ লিয়ে হোক যে ভালো কাজ এটা করলে মানুষ ভালো কাজ, আল্লাহ তো ভালো কইবই, মানুষও উপকার পাইতেছে। এই একটা উৎসাহ সপ্তাহের মনে জন্ম নেই।